ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মারচর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজারে ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির খান। পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তাকে হ্যান্ডকাপ পরানোর পরপরই তার নেতৃত্বে থাকা লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল ঘুষি ও লাঠি সোঁটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাপ পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ সকাল আনুমানিক 9:30টার দিকে আমাদের জরুরি বিভাগে থানার 5 জন সদস্য আহত অবস্থায় আসেন। এর মধ্যে 5 জনকেই আমরা প্রাথমিক চিকিৎসা দেই এবং 4 জনকে এখন হসপিটালে ভর্তি রাখা হয়েছে। সবাইকেই অবজারভেশনে রাখা হয়েছে এবং কিছু ইনভেস্টিগেশনও দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন আসার পরে আমরা পুরোপুরি অবস্থাটা আপনাদেরকে বলতে পারবো। তবে এখনো পর্যন্ত সবাই সুস্থই আছেন। আমরা তারপরেও একটু সময় নিচ্ছি। আমাদের সকালে ডিউটি ডক্টর মিজানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যতটুকু বলেছেন যে এখনো পর্যন্ত তাদের কোনো জীবন নাশের কোনো হুমকি নেই এবং আমি নিজেও দেখেছি এখনো পর্যন্ত তারা ভালো আছেন। তবে আমরা কিছু ইনভেস্টিগেশনের পর আপনাদেরকে পুরোপুরি জানাতে পারবো তাদের অবস্থা। এই ছিল হসপিটালের শেষ আপডেট। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে হ্যান্ডকাপ পরানো হলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। তার চিৎকারে 20 থেকে 25 জনের একটি লাঠিয়াল দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কবির খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।